ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন প্রায় ১,০০০-এর মতো রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। ৬০ জন ডাক্তারের বিপরীতে ২২ জন ডাক্তার দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। ডাক্তার সংকট দীর্ঘদিন। পদায়ন করা ৮ স্বাস্থ্য কর্মকর্তা এখনো কর্মস্থলে যোগদান করেননি। জেলার ২২ লাখ মানুষের চিকিৎসা সেবা নেওয়ার একমাত্র ভরসা এই হাসপাতালটি। বিস্তারিত আরিফুল ইসলাম রিয়াজের প্রতিবেদনে। ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। রোগীদের ভিড় হাসপাতালে। প্রতিদিন প্রায় ১,০০০ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন এখানে। জেলার ২২ লাখ মানুষের চিকিৎসা সেবা নেয়ার একমাত্র ভরসা হাসপাতালটি। তবে চিকিৎসক সংকট দীর্ঘদিন। পদায়ন পেয়েও কর্মস্থলে যোগদান করেননি ৮ স্বাস্থ্য কর্মকর্তা। হ্যাঁ, আমাদের যে ২০ জন ডাক্তার এখন আছে, ৮ জন বাকি যে নতুন করে যাদেরকে এখানে আমাদের জয়েনিং দেওয়ার কথা, তারা যে আমাদের ভোলাতে আসে না, কি জন্য আসে না? দ্বীপবাসীর স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৮ জন সহকারী সার্জনকে ভোলার এই হাসপাতালে পদায়ন করে। প্রজ্ঞাপনে ৩ কর্মদিবসের মধ্যে তাদেরকে পদায়িত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে, কিন্তু কেউই তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগ দেননি। এতে করে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে দ্বীপ জেলার মানুষ। ছোটখাটো অপারেশন হলেও তুলনামূলক জটিল রোগীর চিকিৎসা ব্যবস্থা নেই হাসপাতালটিতে। চিকিৎসক ও জনবল সংকটে চালু হয়নি উন্নত মানের অপারেশন থিয়েটারটি। ফলে উন্নত চিকিৎসার জন্য রোগীদের যেতে হয় বিভাগীয় কিংবা রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ভর্তি হয় ঠিক আছে, কিন্তু চিকিৎসা না হয় তারপরে রিটার্ন ফেরত যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেই আপনার হাসপাতালের যেই স্টাফ নার্সের যেই কেয়ারিং ওটা টোটালি নেই। দীর্ঘদিন এই অচল অবস্থা চলতে থাকায় দিন দিন ভেঙে পড়ছে জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম। এতে চিকিৎসকের ওপর ক্ষোভ বাড়ছে ভোগান্তিতে পড়া রোগীদের। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ২৫০ শয্যা হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ১,০০০-এর মতো রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। ৬০ জন ডাক্তারের বিপরীতে ২২ জন ডাক্তার দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। ভোলা জেলার প্রায় ২২ লাখ লোকের একটা স্বাস্থ্য ব্যবস্থার স্থান, যেখানে আমাদের শুরু থেকে ডাক্তার সংকট ছিল। ইদানিং কিছু ডাক্তার প্রদান করা হয়েছে। আমাদের মোটামুটি ৬০ থেকে ৬৫ জন ডাক্তার দরকার, সেখানে আমাদের ডাক্তার ২৯ জন এই মুহূর্তে পদায়িত আছে। পদায়িত ডাক্তারদের ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলে আমাদের কিছু জুনিয়র ডাক্তার দরকার রেগুলার ডিউটি করার জন্য। কিছু কনসালটেন্ট ডাক্তার এসেছেন, কিন্তু সবাই কিছু কিছু ডাক্তারকে পদায়িত করা হলেও তারা একদম আদৌ এখানে জয়েন করে নাই, বিশেষ করে কনসালটেন্ট লেভেলের কিছু ডাক্তার। আর অন্যান্য ডাক্তারের যা আছে তাদের মোটামুটি এখন আমাদের আপৎকালীন সময়টা মেনটেন করা যাচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসককে পদায়নের মধ্য দিয়ে দ্বীপ এলাকার বাসিন্দাদের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের।